আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন মনে হবে আর পারছি না, তখন এই চারটি আমল হতে পারে মুক্তির পথ। জীবন সবসময় সমান থাকে না, কখনো সুখের হাওয়া বইতে থাকে চারিদিকে, আবার কখনো দুঃখ দুর্দশার ঝড় এসে সব কিছু তছনছ করে দেয়। কখনো সংসারে অশান্তি, রিজিকের টানাপোড়েন, চাকরি হারানো, ঋণের বোঝা, কখনো আবার হঠাৎ প্রিয়জনের মৃত্যু বা অসুস্থতা। এসব পরিস্থিতিতে মানুষ একেবারেই অসহায় বোধ করে। মনে হয় যেন চারিদিকে সব দরজা বন্ধ, দেওয়ালে ঠেকে গেছে পিঠ। তখন অনেকে ভরসা খোঁজেন বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের কাছে। কেউ আবার নিজের দুঃখ চেপে রেখে ভিতরে ভিতরে ভেঙে পড়েন। কিন্তু একজন ইমানদার আসল ভরসা তো মানুষ নয়, বরং মহান আল্লাহ। তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। কোরআন হাদিসে বারবার শেখানো হয়েছে, সংকট যত বড়ই হোক না কেন, আল্লাহর দিকে ফিরে গেলেই মিলবে শান্তি আর মুক্তির পথ। তাই যখনই মনে হবে চারিদিকে অন্ধকার, কোনো রাস্তা খোলা নেই, আর পারছি না, তখনই আমাদের আসল কাজ হলো মহান রবের কাছে কান্নাকাটি করা, তার দরবারে ফিরে যাওয়া। সঠিক আমলগুলো আঁকড়ে ধরলেই দেখা যাবে, যেখানে মানুষ সব দরজা বন্ধ করে দিয়েছে, আল্লাহ সেখানে নতুন দরজা খুলে দিয়েছেন। চলুন তাহলে জেনে নিই দিশেহারা পরিস্থিতিতে যে চারটি আমল বেশি বেশি করতে হবে। 1 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া। ইস্তেগফার অর্থ হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। যে কোনো বিপদ আপদে বেশি বেশি ইস্তেগফার পড়া। নিয়মিত ইস্তেগফার পাঠ করলে সব ধরনের বিপদ আপদ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি তাদের বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর অধিক বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন। এছাড়া দান করবেন বাগিচা এবং নদী নালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরুদ পড়া লাগাতার তওবা ইস্তিগফার করবে, মহান আল্লাহ সম্পূর্ণ বান্দার হুকুম পালন করলে পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার দুশ্চিন্তা মিটিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হয়। অকল্পনীয় উচ্চমনকে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন উপর বেশি বেশি নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ রাসূলের উপর সালাত দরুদ পড়েন। হে ঈমানদারগণ, তোমরাও তার নামে দরুদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। 3 নাম্বার, দোয়া ইউনুস পড়া। বিপদ আপদে দোয়া কবুলের অন্যতম হাতিয়ার দোয়া ইউনুস। দোয়া ইউনুস মূলত সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত। আয়াতটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি সুপবিত্র, নিশ্চয় আমি নিজের উপর জুলুম করেছি। 4 নাম্বার, ইসমে আজমের দোয়া। কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে তার গুণাবলী স্মরণ করে সাহায্য চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় আল্লাহ তাআলাকে ডাকতে পারেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো মাবুদ নেই, তুমি এক ও অন্য, তুমি অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্মও নন, যার কোনো সমকক্ষ নেই। দোয়াটি শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় সম্মানের নামে ডাকলো, এই নামে ডেকে তার কাছে কেউ কিছু প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন এবং কেউ ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করুক, সকলেই বলে আমিন।